কি ইজারা ভিত্তিক ব্যবস্থা হবে। তো এক সোজা কথা হচ্ছে যে জৈবিক ব্যবস্থাপনা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। আমাদেরকে ভবিষ্যৎ এটার উপরেই আমাদের হাওর রক্ষার একটা মানে বড় হবে যে জৈবিক ব্যবস্থাপনা করতে হবে। আমি হাওর ইজারা প্রথার এই যে নগদ ভিত্তিক যে একটা রাজস্বর চিন্তা করা হচ্ছে, এটা একেবারেই ভুল চিন্তা। আমি মনে করি যে আসলে আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা করে হাজার কোটি টাকার যে সম্পদ আমরা হিসাবেও জানি না, এটা কিন্তু একটা সমস্যা হলো যে মধ্যবিত্ত এবং শহুরে মানুষের হিসাবের মধ্যে পড়ে যায় আর কি। সে কারণে এটা এদের ইয়ে থাকার কারণে হ্যাঁ, যেমন ইটনা মিঠামইন অষ্টগ্রাম রাস্তার নাম যখন আমি শুনলাম অল ওয়েদার সড়ক, অল ওয়েদার সড়ক, আমি প্রথমে মনে করছি এটা কি কোনো একটা পার্টিকুলার বিষয় কিনা, পরে ভাগ করে দেখলাম যে অল ওয়েদার সড়ক, তার মানে সারা বছর তারা পানি টানি যাই থাকুক কিচ্ছু হবে না, গাড়ি ঠিকই যাবে। অল ওয়েদার সড়ক নামকরণটা একেবারে একটা আমি মনে করি এটা আমি খারাপ মানে লাগছে আমার বলতে, এটা একটা সন্ত্রাসী ভাষা। এটা দিয়ে যে ধ্বংস করা হচ্ছে কতগুলো মানুষ, আপনারা নিজেরাই বলেছেন যে অলরেডি কিন্তু ক্ষতি হয়ে গেছে। এবং আরো মজার ব্যাপার হয় যখন নাকি আমরা বলি যে এই রাস্তাটা কি করব, আমরা কি ভেঙে দেবো, আমরা এটা কি করবো, তখন বলে এত টাকা খরচ হয়ে গেছে। এখন এত টাকা খরচ করে যেহেতু রাস্তাটা করা হচ্ছে, তাহলে এটাকে কি করা যায় সেটা ভাবতে হবে। খরচটা যে করাটা অন্যায় হচ্ছে আগে সে কথাটা তো বলি, যারা এর সাথে জড়িত ছিল তাদের তো শাস্তি হওয়া দরকার। এবং শুধু তাই না, এটা প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন তৎকালীন, এবং আরেকজন মন্ত্রী মান্নান সাহেব, ওনার দিকেও কিন্তু একটা রাস্তা সম্ভবত মৌলভীবাজারের দিকে, ওইটা আমরা শুনলাম কিছুদিন আগে, আমরা সবাই হইচই বাঁধিয়ে দিয়েছিলাম। তো সেদিন যে সব মেশিন টেশিন আসছিল ওগুলোকে আবার ফেরত নেওয়া হলো। আমি তারপর পরিবেশ আমরা কয়েকজন একটু যখন করলাম তখন এটা ইয়ে করা হচ্ছে। তো এটা আরো একটা জায়গায় আমরা আটকে যাই, বাঁধ। এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারা কথায় কথায় বাদ দিয়ে দেন, এবং এখানে কৃষির সাথে একটা কনফ্লিক্ট হয়। হ্যাঁ, মানে আমাদের সাথে কৃষির একটা কনফ্লিক্ট হয়, মানে ওনাকে এই জন্য আরো বেশি আমি চাই যে উনি আসছেন, এটা খুবই ভালো। এবং আমাদের উপদেষ্টা মহোদয় উনিও খুব এসব ব্যাপারে আন্তরিক। তা আমি যেটা মনে করি যে কৃষির সাথে যে আমাদের একটা বৈপরীত্য হয়, যে আমরা পানি যখন আসে হাওরের যে স্থানীয় জাতের ধান সেটা হতো, সেটাতে অত কীটনাশক সারের নির্ভরশীল ছিল না, কিন্তু এখন ওখানে করা হচ্ছে আধুনিক জাতের চাষ। আধুনিক জাতের চাষ করা মানে হলো সার কীটনাশক দেয়া। এমনকি ওই ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে এসিআই কোম্পানি যে মেকানাইজড হারভেস্টার দিচ্ছে, এবং ওখানে মেকানাইজড হারভেস্টার চলা মানে হলো আমাদের মাছের একদম সমস্ত 12টা বেজে যাবে, ওখানে ওইগুলো চলা মানে ভিতরে সব কেটে একদম শেষ করে দেবে। তো এইগুলো কিন্তু কোম্পানিগুলো নিয়ে আসতেছে, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ডেঞ্জারাস। এটা আমি মনে করি যে কোথায় গিয়ে আমরা কীটনাশক হাওরের এলাকায় কতখানি কীটনাশক ব্যবহার আইনি হবে বা প্রয়োজন একেবারে না করলেই না, সেটা যেন করা হয়। আমি মনে করি এরকম কিছু একটা নীতি থাকা উচিত, কারণ সব জায়গায় কীটনাশকের ব্যবহারটা সম্ভব না। এবং এটা একদিকে হয়তো আপনি ধান বেশি পাচ্ছেন, কিন্তু ওদিকে মাছের সময় মাছ সব মরে যাচ্ছে, এটা কিন্তু আমি একটু বলবো। আর যেটা আপনারা কথা তুলেছেন চাইনিজ জালের কথা, চায়না দুয়ারি, নামও দেখেন কত সুন্দর লাগছে, চায়না দুয়ারি। হ্যাঁ, এটা যে কি ক্ষতিকর একটা জাল। এবং ওরা কারেন্ট জাল আমরা ইতিমধ্যে বন্ধ করেছি, অনেক হাজার হাজার মিটার, কোটি কোটি মিটার জাল জব্দ করা হয়েছে, এমনকি মুন্সিগঞ্জের কারখানায় অভিযান করে বন্ধ করা হয়েছে। কিন্তু চায়না দুয়ারি জালও আসলে বন্ধ করতে হবে। এবং এখানে আসলে হয় কি যে চিন্তাধারা আমাদের এমন হয়ে গেছে যে আমরা এক মানে রৈখিক চিন্তা করি, যেখানে যেই জিনিস দিয়ে মাছ ধরবো সেটাই থাকবে,
তা না করে চায়না দুয়ারে দিয়ে সারা বাংলাদেশে মাছ ধরা হচ্ছে। তো আমি মনে করি যে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। চায়না দুয়ারি জাল, দেখেন জাল হবে মৎস্যজীবীদের একটা উপকরণ, সেখানে এই জাল হয়ে গেছে অবৈধ, তাই না? তার মানে সত্যিকারের মৎস্যজীবীরা আসলে কিন্তু এটা করে না, কখনোই তারা তাদের জীবন জীবিকার উপর হাত দেবেন না। এটা করে মৎস্য ব্যবসায়ীরা বা যারা নাকি তৎক্ষণাৎ কিছু লাভ চায় আর কি, তাদের মাধ্যমে করা হয়। তা আমি আসলে মনে করি যে যেটা আমাদের যে জলমহল নীতি 2009 আমাদের একজন অফিসার বলেছেন, এটার আমরা মতামত দিয়েছি, কিন্তু আমরা এই ইজারার ব্যবসা এখানে বন্ধ করব। আমি আর বেশি কথা পারবো না, অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আমি অনেক কিছু আজকে শিখলাম। আশা করি ভবিষ্যতে আরো কথা